পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকে আমি গসাগু ও লসাগু নিয়ে আলোচনা করব। গসাগু দুই ভাবে করা যায়, একটা উৎপাদকের সাহায্যে, আরেকটি ভাগ প্রক্রিয়ায়। আমি গসাগু করার দুটো নিয়মই এই ভিডিওতে দেখাবো। তোমরা প্রথম থেকেই দেখবে, তাহলে গসাগু ও লসাগু করতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। প্রথমেই আমাকে জানতে হবে গসাগু এর পূর্ণ রূপ কি এবং লসাগু এর পূর্ণ রূপ কি। গসাগুর পূর্ণ রূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়, আর লসাগু পূর্ণ রূপ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে এই দুটো জিনিসকে আমাকে আগে মনে রাখতে হবে। এরপর আসি গসাগু নির্ণয়ের ক্ষেত্রে। আমি তিনটে সংখ্যা নিয়ে নিলাম, একটা নিচ্ছি 12, আর একটা 18, আর একটা 24। এই তিনটে সংখ্যার মাধ্যমে আমি গসাগু নির্ণয় শেখাবো। প্রথমেই আমি উৎপাদকের সাহায্যে কিভাবে গসাগু নির্ণয় করতে হয় সেটা শেখাই। সংখ্যা তিনটে কি কি? 12, 18, 15। তাহলে 12, 18, 15কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। মৌলিক সংখ্যা জানো, যে সংখ্যাকে আর ছোট করা যায় না সেটাকেই বলবো মৌলিক সংখ্যা, যাকে আর বিভাজ্য করা যায় না। তাহলে 12কে কোন কোন মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা যাবে? দেখো, 12র শেষে 2 আছে, জোড় সংখ্যা আছে। কোন সংখ্যার থেকে জোড় সংখ্যা বা শূন্য থাকলেই সেই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে একে 2 দিয়ে ভাগ করা যাবে, আমি তাই 2 দিয়ে ভাগ করছি। 6 দুগুণে 12। আবার 6 আছে, 2 দিয়ে যাবে, 3 দুগুণে 6। এটা হলো 18। একেও আমি 2 দিয়ে করব, 9 দুগুণে 18। 3 দিয়ে করব, 3 তিরিকে 9। এবার 24। 2 দিয়ে করব, 12 দুগুণে 24, 2। 6 দুগুণে 12, 2। 3 দুগুণে 6। তাহলে কি হলো? 12 কি পেলাম? 2, 2, 3। 2 গুণিত 2 গুণিত 3 মানেই হলো 12। 18, 2 গুণিত 3 গুণিত 3। 24, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3, 24। এর থেকে আমি কিভাবে গসাগু নির্ণয় করব? গসাগু নির্ণয় করতে গেলে আমাকে দেখতে হবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার পর সেগুলোই হবে গসাগু, যা
প্রতিটি সংখ্যার মধ্যেই আছে। এখানে দেখো 12-এর মধ্যে কি আছে 2, 18-এর মধ্যে কি আছে 2, 24-এর মধ্যে কি আছে 2, তার মানে এই 2 তিনটের মধ্যেই আছে। তাহলে 12, 18, 24 এর গসাগু হলো, কি হলো গসাগু? 2। এখান থেকে একটা 2 পেলাম। এরপরে আমাকে দেখতে হবে আর কিছু আছে কিনা। এবার দেখছি এখানে একটা 2 আছে, কিন্তু এখানে আর একটা 2 নেই, তাই আমি ওটাকে নেব না। এরপরে দেখবো এখানে 3 আছে, এখানেও একটা 3 আছে, এখানেও একটা 3 আছে। তার মানে 3 সংখ্যাটা তিনটে সংখ্যার মধ্যেই আছে। তাহলে এই 3, এই 3, এই 3 তিনটে সংখ্যার মধ্যেই আছে। তাহলে 3টাও একটা কমন উৎপাদক হলো। তার মানে এই 3টাকে আমি তখন গুণের আকারে এখানে লিখে দেবো। তাহলে কি হলো? 3 আর 2 গুণ মানে 6। তার মানে 12, 18, 24 এর গসাগু হলো 6। দেখো আমি 3টে সংখ্যা নিয়েছি, আমি যদি 4টে নিতাম তাহলে 4টের মধ্যেই আমাকে কমন খুঁজতে হতো, অর্থাৎ 4টের মধ্যেই যেগুলো থাকবে সেগুলি হবে গসাগু। আশা করি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। এরপরে এটা হলো উৎপাদকের মাধ্যমে গসাগু নির্ণয়। তাহলে ভাগ প্রক্রিয়ায় কি করে গসাগু নির্ণয় করব? দেখো এই 3টে সংখ্যা তো আছে, কি আছে 12, ছোট সংখ্যাটাকে ভাজক হিসাবে ব্যবহার করব। 18 ভাগ করব, কি হলো 12 একে 12, বিয়োগ করলে কত হচ্ছে 6। এবার আমি এই 6 দিয়ে ভাগ করব এই 12টাকে। দুগুণে 12 মিলে গেল। তাহলে বুঝলে ফার্স্ট স্টেপ, প্রথম ধাপে আমি ছোট সংখ্যাকে ভাজক হিসাবে নেব, তারপরের বড় সংখ্যাটাকে ভাজ্য হিসাবে নিয়ে ভাগটা করব। প্রথমে স্টেপে ভাগ করলাম, 6 ভাগ শেষ হলো। তারপরে 6টা হবে ভাজক, 12টা হবে ভাজ্য, অর্থাৎ এখানের সংখ্যাটা এখানে চলে আসবে, এতে ভাগ করব, দেখলাম ভাগটা মিলে গেছে। আরো আছে 24, এই 6 এইটাকে দিয়ে বাকি যে সংখ্যাটা আছে অর্থাৎ 24কে ভাগ করব। 4 6 24 মিলে গেল। যে সংখ্যাটা দিয়ে ভাগ করে মিলল সেটাই হবে গসাগু। তাহলে কোনটা গসাগু হলো? 6। দেখো এখানে কি গসাগু হয়েছে? 6। ভাগ প্রক্রিয়ায় কি গসাগু হলো? 6। পদ্ধতি যাই হোক, উত্তর কিন্তু একই হবে। তাহলে তোমরা শিখলে উৎপাদকের সাহায্যে কি করে গসাগু করতে হয়, আর
ভাগ প্রক্রিয়ায় কি করে গসাগু নির্ণয় করতে হয়। এবারে চলে আসি লসাগু নির্ণয়ের ক্ষেত্রে। এই তিনটে সংখ্যাই নিলাম, এদের লসাগু নির্ণয় করব। আমি তিনটেকেই উৎপাদকে বিশ্লেষণ করে নিয়েছি, তারপর এইভাবে লিখে দিয়েছি। এই অবধি আমার ঠিক আছে। এরপর যদি বলে গসাগু নির্ণয়, এইরকম করে লিখে দেবো, গসাগু হয়ে গেল। যদি বলে লসাগু নির্ণয়, তখন এই স্টেপটা আমি লিখব না, না লিখে এটা লিখব 12, 18 এবং 24 এর লসাগু সমান। এইবার একটু খেয়াল করো, লসাগু নির্ণয় করার ক্ষেত্রে আগে দেখব সব কটার মধ্যেই কি কমন আছে। এখানে কি আছে? 2 2 2, তিনটে সংখ্যাতেই 2 উৎপাদকটা আছে, তাই 2 লিখব। তারপরে দেখছি 3 3 3, তিনটে সংখ্যার মধ্যেই 3 আছে, তাই 3 লিখে দেব। তারপরে দেখব কি আছে, আমি তো আগে দাগ দিয়ে দিচ্ছি, ওপরে ডট দিয়ে দিচ্ছি যাতে করে আমার ভুল না হয়। এরপরে দেখছি এই 2, এখানে দেখছি 2 নেই, কিন্তু এইখানে একটা 2 আছে, তাই এই 2 আর এই 2 দুটোর মধ্যে আছে, তাই দুটোর মধ্যে আছে, আমি নেব কটা? একটা। এরপরে এখানে তিনটেই মাথায় দাগ দিয়ে দিয়েছি, এখানে এই 3টা আছে, তাই এই 3টা যেটা পড়ে আছে সেটাকেও লিখে দেব, দাগও দিয়ে দিলাম। আর এখানে দেখছি 2, এটা পড়ে আছে, তাই এটাও লাস্টে লিখে দিলাম। কমপ্লিট। তাহলে নিয়মটা কি? প্রথমে সবার মধ্যে কমন দেখব, তারপরে একটা সংখ্যা বাদ দিয়ে বাকির মধ্যে কমন দেখব, তারপরে একটা সংখ্যা বাদ দিয়ে বাকির মধ্যে কমন দেখব। এই করে করে আমি লসাগুটার করব। তাহলে এইগুলো বেরোলো। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 3 12 36, 36 কে 2 দিয়ে গুণ করলে হবে 72, অর্থাৎ 72। এটাই হলো এটার লসাগু। একবার দেখে নি। তাহলে আমার একটা অঙ্কের মাধ্যমে আমি গসাগু আর লসাগু শিখে নিলাম। এরপর আর একটি বিষয় এখানে আমাকে বলতেই হবে, সেটা হচ্ছে লসাগু আর গসাগুর মধ্যে একটা রিলেশন আছে, সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি? এটা দুটো সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ দুটো সংখ্যার গসাগু লসাগুর ক্ষেত্রেই এই নিয়মটা চলবে। নিয়মটা কি একটু লিখে জানাবো। দুটি সংখ্যার
দুটি সংখ্যার এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, দুটি সংখ্যার গসাগু গুণ লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। এই অঙ্কটা থেকেই আমি তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। ধরে নিলাম এই সংখ্যাটা আমি মুছে দিলাম, নেই, তার মানে এটা আমি বাদ দিয়ে দিলাম, তার মানে এটাকেও বাদ দিয়ে দিলাম, এটা আমি শিখে নিয়েছি। এখন আমি দুটো সংখ্যা দিয়ে তোমাদেরকে দেখাবো। বেশ, তাহলে দুটো সংখ্যার এইভাবে মৌলিক উৎপাদকে দুটো সংখ্যাকে বিশ্লেষণ করি। 12কে বিশ্লেষণ করেছি, 18কেও বিশ্লেষণ করেছি। তাহলে এদের গসাগু এবং লসাগুটা নির্ণয় করব। তাহলে 12 ও 18 এর গসাগু কত সেটা দেখে নিই। এগুলো মুছে দিলাম, না হলে ভুল হয়ে যাবে। এদের গসাগু কত দেখো, দুটোর মধ্যেই কমন আছে 2, তাই একটা 2 নিলাম। আবার দুটোর মধ্যেই কমন আছে 3, তাই একটা 3 নিলাম। তাহলে কি হলো 6। দুটোর গসাগু কত বেরোলো 6। এবার 12 ও 18 এর লসাগু সমান, দুটোর মধ্যে কি আছে 2, তাই 2 নিলাম। দুটোর মধ্যে কি আছে 3, তাই 3 নিলাম। তারপরে কি পড়ে আছে, এইখানে একটা 2 পড়ে আছে আর এখানে একটা 3 পড়ে আছে, তাই সেই 2 আর 3টাকেও নিয়ে নেব। তাহলে কি হলো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36। তাহলে দুটো সংখ্যার লসাগু কত হলো 36। দুটো সংখ্যার 12 আর 18 লসাগু কত হলো 36। এবারে আমি এটাকে পরীক্ষা করে দেখব আমি যেটা লিখেছি সেটার সাথে এটার মিল আছে কিনা। এখানে দুটো সংখ্যা নেওয়া আছে 12 18, দুটো সংখ্যার গসাগু আর লসাগুর গুণ, তাহলে গসাগু কত বেরিয়েছে 6, গসাগুর নিচে 6 লিখে দিলাম, গুণের চিহ্ন দিলাম, আর লসাগুর নিচে কত লিখবো 36, 36 লিখলাম। আর এই দিকে কি লিখবো, দুটি সংখ্যার গুণফল। দেখি দুটো সংখ্যার গুণফল মানে কি 12 গুণ 18। তাহলে এই দিকটা আমাকে কি করতে হবে, সমানের বাঁ দিক আর সমানের ডান দিক সমান আছে সেটাকেই দেখাতে হবে। তাহলে এইদিকে কি বেরোলো, এই দুটো গুণ করলে হবে 6 6 36 6, হাতে রইল 3, 3 6 18, 19 20 21, 216। আর এই দিকে গুণ করলে কত হবে 8 12 96 6, হাতে আছে 9, 12 কে 12, 12 আর 9 21। তাহলে দেখো সমানের এদিকেও 216, সমানের ওদিকেও 216,
তার মানে কি, দুটি সংখ্যার গসাগু গুণ লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। এটাও আমি এখান থেকে জানতে পারলাম। আর একটা ব্যাপার, যখন গসাগু লসাগু লেখা অঙ্ক দিলে তোমাদের মধ্যে অনেকেই একটু পাজল হয়ে যাও যে এটাকে গসাগু করব না লসাগু করব। সাধারণত একটা বলে দিই, এই জিনিসটা এটা মনে রাখবে, তাহলে তোমাদের অনেকটা অঙ্ক করতে সুবিধা হবে। সর্বাধিক সর্বাধিক সর্বাপেক্ষা বৃহত্তম অধিক পক্ষে, এইসব শব্দগুলো যদি থাকে তাহলে কি করব, গসাগু। গসাগু আর যদি থাকে কমপক্ষে সর্বনিম্ন ন্যূনতম কমপক্ষে ক্ষুদ্রতম, তাহলে সেক্ষেত্রে আমি কি করব, লসাগু। তাহলে ভিডিওটার মাধ্যমে তোমরা গসাগু লসাগু সম্পর্কে একটা ধারণা লাভ করলে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন গুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিও।